আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে দিচ্ছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আমচুর পাউডার তৈরি করব। আমি এখানে 4টা আম নিয়ে নিলাম। আমগুলোকে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে একটা গ্রেটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রেটারের অংশটা দিয়ে ভালোভাবে মিহি করে গ্রেট করে নেবেন। আমচুর পাউডার হচ্ছে আম শুকিয়ে গুঁড়ো করা, যে আমটা যাতে ভালোভাবে শুকোতে পারে, শুকোতে যাতে দেরি না হয়, তার জন্য আমরা এটাকে মিহি করে গ্রেট করে নিব। এতে করে আমাদের 2 থেকে 3 দিন লাগবে আমচুর পাউডার হতে বা আম শুকাতে। খুবই সহজ, হোমমেড আপনারা তৈরি করতে পারেন যখন আমের সিজন থাকবে, আমের দাম কম থাকবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালোভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি। এরপর আমি এখানে একটা চালনির উপরে কাগজ দিয়ে বা পেপার দিয়ে ভালোভাবে মেলে দিচ্ছি। এক্ষেত্রে আমার একটা ভুল হয়েছে, আপনারা এখানে কাগজ ব্যবহার করবেন না, এতে করে কাগজের সাথে আমটা লেগে যাবে। আপনারা ডিরেক্ট চালনিতে বা স্টিলের থালাতে ব্যবহার করে রোদে শুকোতে দিয়ে দিবেন। আমি এখানে ভালোভাবে মেলে রোদে শুকিয়ে দিয়েছি। শুকানোর পরে আমাদের আমচুর পাউডার যখন ব্লেন্ড করব তারপরে রেডি হয়ে যাবে। খুবই সহজ, পাশে আপনারা তৈরি করবেন যখন আমের সিজন থাকবে। বাজার থেকে আমরা যখন 100 গ্রাম কিনি বা আর বেশি কিনতে যাই, অনেক দাম দিয়ে কিনা লাগে। দেখতেই পাচ্ছেন অনেক রোদ। আমার আমচুর পাউডারটা শুকোতে 2 থেকে 3 দিন সময় লেগেছে। 2 দিন পরেই দেখুন কত সুন্দরভাবে প্রপারলি শুকিয়ে গেছে। এরপর আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিব। ব্লেন্ডার জারের মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। তারপরে রেডি হয়ে যাবে আমাদের আমচুর পাউডার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যখন আমের সিজন থাকবে। অল্প খরচের মধ্যে অনেক দামি একটা রেসিপি হয়ে যাবে। যে কোনো চিপস বা ভাজা পোড়ার সাথে একটু বিট লবণ, একটু মরিচ দিয়ে মিক্স করে খেতে অসম্ভব মজা। আমরা বাসায় যখন কোনো চিপস বা পাকোড়া বানাই, তার সাথে একটু পাউডারটা মিক্স করে দিই। বাজারে যখন আমরা চিপস কিনি, তার সাথে যে পাউডারটা একটু টক টক ফ্লেভার আনে, ওইটাই হচ্ছে আমচুর পাউডার। তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, অনেক ইজি একটা রেসিপি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।